আজ আমি আপনাদেরকে নিয়ে যাব বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার কেশপাথার নামক এলাকায়। এলাকাটিতে যেতেই আপনাকে শুরুতেই এরকম প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য দেখতে হবে। এই এলাকাতে আমি যখন যাচ্ছি তখন আমার দেখা যতগুলো এলাকা আছে তার ভিতরে আমার কাছে মনে হয়েছে সর্বশ্রেষ্ঠ। এবং কি কারণে সর্বশ্রেষ্ঠ তা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বিশেষ করে আমি এমনভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করতেছি যেন মনে হয় যে আপনি নিজে দাঁড়িয়ে থেকে আপনার গ্রামের ছবিটা দেখতে পারতেছেন, অথবা এই ভিডিওটা দেখলে আপনার গ্রামের কথা মনে পড়ে যাবে যদি আপনি গ্রামে সময় কাটিয়ে থাকেন। ছবির মতো সুন্দর চারিদিকের প্রাকৃতিক পরিবেশ, আপনি যদি চোখ জোড়ানো এবং মনোমুগ্ধকর পরিবেশ দেখতে আগ্রহী হন গ্রামের পরিবেশগুলো, তো আসল সত্যিকার অর্থে গ্রাম যেরকম হওয়া উচিত আমি মনে করি এই কেশপাথারের আশপাশে যে কটা গ্রাম আছে প্রত্যেকটা গ্রামই অসম্ভব সুন্দর। এবং গ্রামের মানুষ যেরকম হওয়া উচিত ঠিক সেই রকম, গ্রামের ঘরবাড়ি যেমন হওয়া উচিত ঠিক সেইটাই। এবং সাজানো গোছানো পরিপাটি, আপনি যেই দিকেই তাকান না কেন সুন্দর মানে ফ্রেম বা সুন্দর দৃশ্যই আপনার চোখে পড়বে। এখানকার মানুষ খুবই আন্তরিক। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তা আমি যখন ছবি তুলছিলাম তখন তারা নিষেধ করেনি কেউ, এবং তারা খুব আগ্রহর সাথেই আমার সাথে ছিল অনেকেই। আমার কাছে খুব ভালো লেগেছে এই বিষয়টা। আর এখানে এসে আমি এই যে ডান দিকে যাওয়া শুরু করলাম, বাম দিকে যাব হয়তো বা অন্য কোনো দিন। তো বেশিরভাগ বাড়ির সামনে কিন্তু ভুট্টার ব্যাপারটা, কিন্তু এই যে দেখেন কত সুন্দর একটা ব্যাপার এখানে। আসলে ফ্রেমটা পুশ করে দেখা উচিত ছিল। আবার মানুষের জীবনযাত্রা দেখেন কত সহজ সাদামাটা।
আর মাটির রাস্তা একদম প্রকৃত মাটির রাস্তা যেমন হওয়া উচিত, এই কেশ পাথারের এই এলাকার ভিতর দিয়ে সুন্দর এই গ্রামটির নাম হচ্ছে ক্ষুদ্র ফুলকোট। আমি এখানে কিছুক্ষণ আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানকার মানুষের জীবনযাত্রা। ক্ষুদ্র ফুলকোট, ক্ষুদ্র ফুলকোট। না ভাই, কি করবেন এগুলো এখন ছাড়বেন? হ্যাঁ আমাদের শাহজাহানপুর। ওয়ালাইকুম আসসালাম। এই যে মনে করছি কেউ ইয়া করে না, এই যে। এটা কি ভুট্টা? উনি আমাকে জানাচ্ছিলেন এই রাস্তার দুর্ভোগের কথা। যখন বর্ষাকাল আসে তখন আসলে এই রাস্তাটা জনদুর্ভোগে পরিণত হয়। তো এই রাস্তাটার টেন্ডার পাস হয়েছে, এখন পর্যন্ত রাস্তাটা হয়নি। এই দুর্ভোগের কথা আসলে আমাদেরকে জানাচ্ছিল, যেন আমরা ভিডিওর ভিতরে কোথাও বলে দিই। তো সেই কারণেই এটা আমি বলে দিচ্ছি যে এটা জনদুর্ভোগ যেন না হয়। সামনে বর্ষাকাল আসতেছে, রাস্তাটা যদি হয় তাহলে গ্রামবাসীর জন্য অনেক অনেক উপকার হবে।